बच्चा 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 क्या नाम है? लियो। আমার গলাটা ভেঙে গেছে। এখন আমরা লাঞ্চ করতে যাব। বাইরে প্রবল রোদ, অর্ডার ইচ্ছা করছে না, দৌড়াতে হচ্ছে খাওয়ার, এত খিদে পেয়েছে। চলো যাওয়া যাক। আজকে এই ব্লগে আমি সম্পূর্ণ রিভিউ দেবো এই দিগন্তের ব্যাপারে। আমি কতটা ডিসঅ্যাপয়েন্টেড বা আমি কি ভাবছি না ভাবছি এগুলো। তো আপাতত যে এক্সপিরিয়েন্স, তাতে আমি 5-1 দিয়েছি। এবার খেয়ে দেখি বাড়ে না কমে, 0 হয়ে যায় না 2 হয়। নাচো। এটা কোনটা পড়েছি? হ্যাঁ, হাওয়াটা তাও দিচ্ছে বলে একটু আমি ঘরে প্রাণ পেলাম। আর তাতাইয়ের অদিতি দিয়েছিল আমাকে, মনে আছে জন্মদিনে। চলো, রোদের তাপটা একটু কমেছে, আরাম লাগছে, মনে হচ্ছে ততি সমেত জ্বলিয়ে দিচ্ছে। দেখো এরা যা ইনভেস্ট করেছে এই জায়গাটা সাজাতে, দেখো কত সুন্দর ল্যান্ডস্কেপিং করেছে, খুব সুন্দর। মানে এত ফুল গাছ, এত এক একটা দামি গাছ রেখেছে। আমরা যারা গাছ রাখি বা ভালোবাসি তারা জানি যে একটা গাছের পেছনে 2 থেকে 2.5 হাজার, এক একটা গাছের পেছনে 2 থেকে 2.5 হাজার আছে এক একটা গাছের পেছনে। সেই জায়গায় ফুলগুলো অখাদ্য। আমি 5-এ আমি আপাতত 1 দিয়েছি, খেয়ে দেখবো ওটা 0 হয় না 2 হয়। আমি যা যা চাই তাড়াতাড়ি আমি তো ঘরে গিয়ে আমি সব বলবো। আমার দেখা মন্দারমণিতে আমি নিয়ে 2বার ভিজিট করলাম। আগেরটা বেস্ট ছিল, তোমাদেরকেও বলেছিলাম, সাজেস্ট করেছিলাম। ওখানে খাবে, থাকবে, মজা করবে সব। এই দিগন্তটা আমার একদম এখনো অব্দি ভালো লাগেনি। খেয়ে দেখি ঘরে গিয়ে। আমি কি পরিবেশবিদ? বলো পরিবেশ ভালো, পরিবেশ ভালো। পরিবেশে কি করবো আমি? মজা করতে এসে একটু শান্তিতে থাকবে, একটু। আবার কি ওরা ক্লেম করছে নাকি এক্সিকিউটিভ কটেজ, সেখানে একটা ওই ছোট সাবান ছাড়া কিছু দেয়নি। মানে আমি কি নেবো? আমার নিজের জন্য একটা শ্যাম্পু আনি নি, কিছু না। মানে আমি ভেবেছি থাকবে, প্রত্যেকবার আনি, আবার লোককে নিয়ে যেতে হয়, 2 দিনের জন্য আসবো, সেখানে পেয়ে যাবে কিছু। চল খেয়ে নি। এখানে আমরা এখন খাবো। বাহ, ফুল। অনেক কষ্টের পরে আমি এখানে একটু শুতে পেরেছি, কিন্তু আমি জানি না, আমি এখন অবধি নৌকা যেমন ডুবে যায় না, কখন ডুবে যায় বুঝতে পারে না লোকে, আমিও বুঝতে পারবো না যে কখন উল্টে আমি পাট করে পড়ে যাবো। জাস্ট ব্যালেন্স করে শুয়ে আছি সোজা। ভয়ঙ্কর এটা একটা জিনিস। সবাই কি সুন্দর দুলছে, আমি তো দুলছি না, তাই হাতটা দুলিয়ে দিচ্ছি যাতে মনে হয় আমি দুলছি। আমাকেই বলে হচ্ছে একদম 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 সুন্দর ঝোল। এটাও সুন্দর ঝোল। এটা কি? না, এটা হচ্ছে অনির্বাণদার। ও ভালো সুন্দর ঝোল দিয়েছে, আমি এরকম ঝোল কালকে খাবো। এটা হচ্ছে পার্সেল, এটা আমাদের পার্সেল। হ্যাঁ, ওই যে ওদিকে। খিদে যা পেয়েছিল তাতে করে মনে হয় পেটের আগুনের চিত্রটা একেবারে দাউ দাউ করেই চলছিল। ভেবেছিলাম খুব ভালোই হবে, পাতলা ঝোল ডাল। ও বাবা, মুখে দিয়ে দেখি সে এক বিস্বাদেরও বেশি কিছু। সব কিছুতে নুন কম, যদিও সেটা ঠিক আছে, আমি রান্না করলে মেনে নেওয়া যায়, যে কখনো করেনি। কিন্তু যারা রেস্টুরেন্ট খুলেছে, ভালো খাবারের আশাতেই তো লোকজন যাচ্ছে, তাদের জন্য এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কি দাবি? বারবার ভয় পাচ্ছি, তোমার ভয় দেখাচ্ছিস। সত্যি কথা বলতে প্রত্যেকটা দিক এত সুন্দর করে সাজানো এই রিসর্টে, দেখেই শরীরের অর্ধেক ক্লান্তি চলে যায়। এই গাছগুলো, পুকুর ধার, হাঁস, ছোট হাঁস, বড় হাঁস, সব কিছু মিলিয়ে যেন একটা অদ্ভুত শোভা চারদিকে রয়ে গেছে। তার বাদ দিয়ে বাকি সব বাজে। তো দুপুরে লাঞ্চের পরে একটু ল্যাদ লেগে ঘুমিয়ে পড়েছিলাম। আর আগে রেডি উইথ মি ভিডিও করেছি। ও কুট্টুসের মধ্যে একটা কুকুর এসছে। ইয়েছে, এটা আমাদের পেট ফ্রেন্ডলি বোধ হয়। হ্যাঁ। তো এখন আমরা রেডি হয়েছি, গিয়ে একটু ছবি তুলবো, একটু মজা করবো। যখন এসছে তখন অন্ধকার হয়ে। হ্যাঁ, কিন্তু আমার তাতে অসুবিধা নেই,
আমার সহস্র কোটি ফটো আছে সমুদ্রকে সাক্ষী রেখে, আমার কোনো দুঃখ কোনো দুঃখ নেই। যাই হোক, এটা আমার মতো সময় কাটে। এই দেখো কুট্টুসের মতো। ওয়ে বাবা, কি নাম তোমার? কি নাম বাবা? কি নাম বলো? আমার শোনা, আমার শোনা বাবা। क्या नाम है? लियो। हाँ? नियो। नियो। আর সমুদ্র পাড়ে আসবো আর সেখানে তোমাদের জন্য কিছু থাকবে না তা তো হয় না। বালুচরে লেখা থাকুক আমার এই ইউটিউব চ্যানেলের নাম, যার মধ্যে দিয়ে আমার সাথে সাথে তোমরাও আমার সাথে সব সময় থাকবে। আর এই বালুচরে আমি আর তোমরা এক হয়ে গেলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? আমার মনটা ভালো হয়ে গেল নিয়োকে দেখে। হ্যাঁ, আমার ভালো মন ভালো হয়ে যায়। লাস্ট টাইম যখন আমরা মন্দারমণি এসেছিলাম অ্যাকচুয়ালি সেই সময় এতটা গরম, হ্যাঁ গরম ছিল, কিন্তু এরকম হাওয়া ছিল না কিন্তু, না অদ্ভুতভাবে সেদিনকে। বৃষ্টি ছিল তো, আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর কতটা ফাটার জন্য আমার বাড়ি চলে গেছে। ওই যে পেছনে সেইখান থেকে আসছি আমরা হেঁটে, এখনো সমুদ্র ওইখানে। ভালো লাগছে, হাওয়াটা ভালো লাগছে। আমরা ছবি তুলতে দেরি করেছি কারণ কি সবাই 5টার মধ্যে মনে চলে এসেছিল ওরা, আমরা ঘুমিয়েছি 5টার মধ্যে। তারপরে ও রেডি হয়েছে, রেডি হয়ে বেশি সময় লাগাইনি ভাই রেডি হতে। না সেটা আমি বলেছি, আমরা উঠেছি দেরিতে তাই বলবো। শরীরের সব ক্লান্তি দূরে রেখে আর ঘরের সব কাজ ঘরেতে রেখে এখন আমরা শুধুমাত্র সমুদ্রের পাড়ে একটু মজা খুঁজে নিতে এসেছি। সমুদ্রের পাড় থেকে এক একটা কোরানো ঝিনুক যেন আমাদের স্মৃতির পাতায় ওই ঝিনুকের মতনই অপ্রতিম হয়ে থাকবে। আর এই মেয়ে নাকি 10 বছর হলো সবে, ভাবো একবার। এখনই মা কাকিমাদের কাঁধের কাছে, না জানি আরও কত লম্বা হবে। আমাদের এই সুপ্রিয়দার দুখানা ভালো শখ আছে, এক ছবি তোলা আর ভালো খাবার খাওয়া। আর এই দুটোর মধ্যে এই একটার জন্য আমরা এখন চেকে ধরেছি তাকে, ছবি তুলে দিতেই হবে। বেড়াতে আসা মানে সুপ্রিয়দার ছবি তুলে দেওয়া চাই। যদিও এটা আমার কাছে প্রথমবার, বেশ ভালোই অভিজ্ঞতা হলো প্রথমবারে। আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি বিকেল হয়ে গেছে, মাঠে এখন বাচ্চারা দাপাদাপি করছে, মনে হচ্ছে মাঠে নয় আমার বুকের ওপরেই তারা খেলা করছে। তাই অত দূরে থেকেও ওই ভয়েস ওভারে ওদের আওয়াজ কিচিরমিচির করে চলে আসছে। সমুদ্রের পাড়ে এসে কারা কারা আমার মতন নিরিবিলিতে একা একা মনে মনে কথা বলো জানিও তো। আমি পাহাড়ের কাছে গেলেও কথা বলি, নদীর কাছে গেলেও কথা বলি, সমুদ্রের কাছে এলেও। তবে জঙ্গলে কখনো থেকে জঙ্গলের সাথে কথা বলা হয়নি। জঙ্গলে থাকলে আমার শরীর এমনিই কথা বলে উঠবে, মনে হয় যে অ্যালার্জি রয়েছে আমার, ওই কোথা থেকে যে আমার চুলকুনি শুরু হয়ে যাবে সে এক চিত্তির। যাই হোক, সমুদ্রের সাথে থেকে বেশ ভালো লাগলো। এই সাথে একসাথে কতগুলো জল হয়েছে, তো পড়ে আছে, এখন যাবে আমাদের সাথে বিস্কুট খেতে। বাকিগুলো বাইরে খেয়েছে, বুঝলে? ওখানে গেলে একটা বিস্কুট ঠিক আছে, জানে ও, জানে ওকে কে কিনে দেবে, আমি দেবো না। এতক্ষণ আমায় তেল মারলো, ও বুঝে গেছে অনির্বাণ কিনে দেবে। যে চলো আসো। বিস্কুটের প্যাকেট দিয়ে হবে, বিস্কুট 5 টাকা একটা বিস্কুটের প্যাকেট হয়ে যাবে। হ্যাঁ, দুটো রেখে দে, আজকে হোক কাল হোক। বুঝেছো, তুমিও খাবে। বাকিগুলো কোথায়? বাকিগুলো কোথায়? একটা করে খাবে, একটা করে। আচ্ছা তুমি খাবে, দাও তোমায় আমি দিচ্ছি। তো
তো যেহেতু আমাদের ওই হোটেলে খাবার এক্সপিরিয়েন্স ভালো না, সেই জন্য আমরা কোথায় এসেছি? সানসিটিতে এসেছি। হ্যাঁ, রোজ ভ্যালি সুন্দর এই জায়গাটা, বেশ সুন্দর। এখানে আমরা ডিনারের জন্য এসেছি। আচ্ছা, আর এটা এমনি বোট টোট চড়বে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘুরে খোলো। বেসিক্যালি এটা পুশ লেখা ছিল, যাই হোক বেশি মানে ওইখান থেকে এটা অনেক বেটার না? বেটার মানে আমার তুলে দাও। হ্যাঁ, পেঁয়াজ অনিয়ন স্যালাড না, তাহলে নরমাল স্যালাড প্লিজ। গ্রিন স্যালাড কিউকাম্বার না থাকলে মিশিয়ে থাকা ভালো। রুটিও তো এই যে ঠিক আছে, এখানে রেখে দাও। এখানে আবার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, দুটো বাচ্চা। ওই যে এই হলো ডিনার। অনির্বাণ খেয়েছিল রুটি আর মুছে মুছে একটু মাংস, ও গ্রেভি নেয়নি, আর গ্রেভি যেটুকুনি ছিল সেটুকুনিকে সরিয়ে দিয়ে আমি নিয়েছিলাম ভাত আর ওই মাংস, আর বাকিরা তো আলাদা আলাদা। চলো রাতের খাওয়া কমপ্লিট করে এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। এটা দিয়ে শুরু করো। এটা ফেলো, এটা বড় দেখা থাকে। বাহ, সুন্দর গেছে। কোনটাকে মাথায় ভেবে বল। অত ভাবছি না তো। বলে কে করছে? রুমে এলাম, এইখানে সকালবেলা তো একজন ছিল, বেরিয়েছিলাম ফেরার সময় চেষ্টা করো গলায় চাপ দাও। কাশি এসে যাচ্ছে, তুমি বলে দাও। সকালে এসেও একজনের সাথে চেনা পেয়েছে, ও কল্যাণীতে একজন চেনা পরিচিত পেয়েছে, আর এখনো আসার সময় একদম এখানেই একদম বারাসাত থেকে, তাই তো একটা মেয়ে এসে জড়িয়ে ধরলো, বললো খুব ভালো লাগলো এইভাবে। তো ফলো করে নিচ্ছি ফেসবুক বা তুমি যদি আজকে ব্লগটা দেখো, থ্যাংক ইউ। তখন আমি ক্যামেরা অন করতে পারিনি। ওর অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে যা জানো তোমরা বুঝতেই পারছো, সকাল থেকে দেখে গলা ব্যথা পুরো, তো আওয়াজ বেরোচ্ছে, কখনো মিসফায়ার হচ্ছে, আবার কখনো আমার একটু প্রেশার দিলে কথা বলতে পারছে। এখন বাইরে গেছিল, আবার কাশি শুরু হতে আবার। তো যাই হোক আমরা আমি এটা এখন করছি, দেখা হচ্ছে কালকে। হ্যাঁ একদম, চলো কালকে আবার দেখা হচ্ছে।